বছরে ২,০০০ ট্যাক্সি ও মোটর সাইকেল চালক নেবে আমিরাত। এটা একটা খুবই দুর্দিনের মধ্যে একটা সুখবর বলা যায়। আগে প্রচুর মানুষ এসছে ২ বছর আগে, তারা ভিজিট ভিসায় এসে তারা ওয়ার্ক পারমিট নিয়েছে, কিন্তু এটা ঠিক যে ওয়ার্ক পারমিট নেওয়ার পরে অনেকে কাজ পায়নি। অনেক কঠিন অবস্থা, এবং আমিরাতে বাংলাদেশিদের যেই পরিস্থিতি আমি নিজের চোখে দেখেছি অবর্ণনীয়। এখানে আবাসন সংকট প্রচণ্ড, গাদাগাদি করে মানুষ থাকে। এটি একেবারেই মানে অমানবিক একটি পরিস্থিতি। দুবাইটা যত সুন্দর দেখতে, আপনারা এসে চকচকা দুবাই দেখেন, বুর্জ আল খলিফার সামনে অনেকে ফটো সেশন করে, কিন্তু বাস্তবে পরিস্থিতি খারাপ। এবং এখন হচ্ছে সাধারণভাবে কর্মী আসা বন্ধ, ভিজিট ভিসাও বন্ধ। তাহলে এখন বেছে বেছে কিছু তাদের প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী নেবে, এবং সেই ক্ষেত্রে বাছাই করা হয়েছে ট্যাক্সি এবং মোটর সাইকেল চালক নেবে। প্রচণ্ড গরমের মধ্যে এই ট্যাক্সি এবং মোটর সাইকেল চালনা আমিরাতের কোনো লোকজন করে না, ফলে বিদেশিদের উপরেই নির্ভরশীল, এবং অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশ, পাকিস্তান, ভারত তারাই চালায়। তো যাই হোক, খবর একটা ভালো দুঃসময়ের মধ্যে। এখানে বলা হচ্ছে বাংলাদেশ থেকে মোটর সাইকেল চালক ও গাড়ি চালক ড্রাইভার নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। একথা জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বছরে অন্তত ২,০০০ ট্যাক্সি ও মোটর সাইকেল চালক নেবে আমিরাত সরকারের মালিকানাধীন সংস্থা দুবাই ট্যাক্সি। একটি বৈঠকও দেখা যাচ্ছে যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব বলছেন। এর আগে সকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আমিরাতের রাষ্ট্রদূত। প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর বাংলাদেশ থেকে ১,০০০ মোটর সাইকেল চালক ও ৩০০ ট্যাক্সি চালক আমিরাত নেবে। চলতি বছর নেবে ৩০০ ট্যাক্সি চালক, আর আগামী বছর থেকে কমপক্ষে ২,০০০ করে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দেশটি। ভালো, এখানে যারা মোটরসাইকেল বা ট্যাক্সি চালাচ্ছেন তাদের মজুরি ভালো, মানে মিনিমাম ওয়েজও যদি ধরা হয়, সবাই যেটি জানিয়েছেন ২,৫০০ ৩,০০০ সম্ভবত, এবং সেটা দিয়ে মোটামুটি তারা চলতে পারে, অন্তত ১,০০০ দিরহাম দেশে পাঠাতে পারবে। প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। দেশটির সঙ্গে বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। দক্ষ জনবল কাঠামোর মাধ্যমে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। তিনি জানান, গত মাসে সংযুক্ত আরব আমিরাত সফরকালে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগকারী ১৬টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। এর মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সি। সেই বৈঠকের ফলে ইতিমধ্যে দক্ষ কর্মী নিয়োগ শুরু করেছে দুবাই ট্যাক্সি কর্পোরেশন। ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হামুদি বলেন, বাংলাদেশ থেকে নিযুক্ত শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন। যাক, এটা ভালো সুসংবাদ। বাক বেতন এবং আরো বেশি বেশি মাত্রায় দুবাইতে ট্যাক্সি চালকদের একটা যেহেতু চাহিদা আছে, সুতরাং সেই চাহিদাটা পূরণ করতে পারবে বলে আশা করা যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।